প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত সৈয়দা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাজার শরীফে। উলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ সাকিনাও বলে উল্লেখ করেছেন। মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত এই মাজার আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত। দর্শক, হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মাজার যেখানে আছে, এই এলাকাকে সাইয়্যিদা সুকাইনা এলাকা বলেই সবাই চেনে। এই এলাকার অধিকাংশ রাস্তাই এরকম সরু এবং আঁকাবাঁকা। আমরা সেই সরু রাস্তা দিয়ে সামনে এগিয়ে চললাম হযরতে সৈয়দা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের দিকে। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি মিশরের রাজধানী কায়রোতে এমন একটি জায়গায়। এই জায়গার নাম সুকাইনা। সুকাইনা একজন মহিয়সী নারী। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি মেয়ে ছিলেন। ইয়েজিদের নির্যাতনের পরে তিনি মদিনা শরীফ ত্যাগ করে মিশরে চলে এসেছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই জায়গায় অবস্থান করেছেন। অবশেষে ইন্তেকাল করে এখানে সমাহিত হয়েছেন। ওনার নামে এখানে মসজিদ হয়েছে, মসজিদে সুকাইনা, এবং পাশেই মাজার আছে। শুধু দর্শক, আসুন আমরা আপনাদেরকে মসজিদে সুকাইনায় নিয়ে যাই। প্রিয় দর্শক, মাজারে প্রবেশ করার সময়ই খাদেমগণ আমাদেরকে সতর্ক করে বললেন আমরা যেন সর্বোচ্চ আদব রক্ষা করে মাজারে যাই এবং কোনো ধরনের ভিডিও করার জন্য ক্যামেরা যাতে ব্যবহার না করি। তাদের কথার প্রতি শ্রদ্ধা রেখেই শর্ত মেনেই আমরা ভেতরে প্রবেশ করলাম। যেহেতু ক্যামেরা ব্যবহার করা নিষিদ্ধ, সেহেতু মোবাইল দিয়ে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। প্রিয় দর্শক, হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পরিবারের উজ্জ্বল নক্ষত্র। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাবাব বিনতে ইমরুল কায়েসের ঘরেই হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতিন ছিলেন সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আসল নাম ছিল আমেনা। বাবা মা আদর করে লকব তথা উপাধি দিয়েছেন সুকাইনা। হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নানা ছিলেন খ্রিস্টান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। অতঃপর নিজের মেয়ে রাবাবকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়েছিলেন। হযরত ইমাম হুসাইন এবং রাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরেই হযরত সাইয়্যিদা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৪৯ হিজরিতে জন্মগ্রহণ করেন। হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন পিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারবালায় অংশগ্রহণ করেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী পরিবারের সদস্যগণ শহীদ হওয়ার পর ইয়েজিদি বাহিনী যাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে হযরতে সৈয়দা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। পাপিষ্ঠ ইয়েজিদ বাহিনী বন্দীদের সহ সৈয়দা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথমে কুফায় ইবনে জিয়াদের কাছে নিয়ে যায়। সেখান থেকে পরে বন্দী অবস্থায় কুলাঙ্গার ইয়েজিদের রাজ দরবারে হাজির করা হয়। সেখান থেকে মুক্ত হয়ে তিনি মা রাবাবের কাছে পবিত্র মদিনা শরীফে ফিরে আসেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সাইয়্যিদা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ইন্তেকাল করেন। মায়ের ইন্তেকালের পর হযরতে সাইয়্যিদা সুকাইনা আপন ভাই হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসবাস করেন। শুধু দর্শক, দাঁড়িয়ে আছি বরকতময় এই জায়গায় যেখানে হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। এই পবিত্র মাজারে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার জিয়ারতকারী আসেন জিয়ারত করার জন্য। কারণ নবী বংশ আমাদের ঈমানের অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে। নারী হোক পুরুষ হোক, নবী বংশ যেখানে গিয়েছেন ইসলামের আলো সেখানে পৌঁছেছে। মিশর এমন একটা জমিন, যেই জমিনে আহলে বাইত রাসূল এবং সাহাবায়ে কেরামের পদধূলিতে ধন্য হয়েছে। তাদের মধ্যে একজন হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মিশরের যারা অধিবাসী আছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। ওনারা আসলেই নবীর সাহাবী এবং নবীর আহলে বাইতের প্রতি
খুবই শ্রদ্ধাশীল এবং তার প্রমাণে সুন্দর পরিপাটি করে এই মাজার শরীফ জিয়ারতকারীদের জন্য সাজিয়ে রেখেছেন এবং শরীয়ত সম্মত উপায়ে অন্য সকল মাজারের মতো এখানেও জিয়ারত চলছে। হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জ্ঞানে, গুণে, বুদ্ধিতে, স্বভাবে, চরিত্রে বলা চলে ইসলামের একজন আলোকিত মানুষ ছিলেন। হাজার হাজার মানুষ তার সাথে সাক্ষাৎ করে তার কাছ থেকে ইলমে দ্বীন অর্জন করার জন্য আসতেন ওনার জীবদ্দশায়। শুধু দর্শক, আজও মানুষ পঙ্গপালের মতো এখানে ছুটে আসেন, কারণ আল্লাহর ওলি বুজুর্গ যারা, তারা যেখানে সমাহিত হয়ে থাকেন সেখানে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই সেই বরকতময় জায়গা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র সমাধিস্থল। প্রিয় দর্শক, হজরতে সৈয়দা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পরিবারের অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী একজন মহিয়সী নারী ছিলেন। কোমল হৃদয় এবং সৌন্দর্যে ছিলেন প্রবাদ রমণী। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে হয়েছিল সৈয়দা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, কিন্তু উভয়ের একসাথে বাসর হওয়ার আগেই কারবালায় হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। পরবর্তীতে সৈয়দা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় বিয়ে করতে চাননি। এভাবে অনেক বছর অতিক্রান্ত হয়ে গেছে। পরবর্তীতে হজরত মুসআব ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে প্রস্তাব এলে সৈয়দা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করতে রাজি হন। উভয়ের নতুন এই সংসারও বেশি দিন স্থায়ী হয়নি। বিয়ের কিছুদিন পর হজরত মুসআব ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুও একটি যুদ্ধে শহীদ হয়ে যান। প্রিয় দর্শক, হজরতে সৈয়দা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 126 হিজরিতে 6 রবিউল আউয়াল বৃহস্পতিবার এই দুনিয়া থেকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা ইমাম শাহরানী রহমতুল্লাহ আলাইহি প্রদত্ত তথ্য মোতাবেক সৈয়দা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশরের রাজধানী কায়রোর ঠিক এই জায়গায় সমাহিত হন। আল্লামা ইমাম মুনাবি রহমতুল্লাহ আলাইহিও স্বরচিত তাবাকাতুল মুনাবি কিতাবে আল্লামা ইমাম শাহরানীর সাথে অভিন্ন মত ব্যক্ত করেছেন। ইন্তেকালের সময় হজরতে সৈয়দা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল 71 বছর। সম্মানিত দর্শক, এই হজরতের সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে যিনি আমাদেরকে নিয়ে এসেছেন, আমাদের এক বাঙালি ছাত্র ভাই, যিনি আল আজহারে লেখাপড়া করেন, সৈয়দ গোলাম মাওলা রেজভী। আমরা তার সাথে কথা বলি যে আপনি তো অনেকদিন এখানে লেখাপড়া করেন, তো হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনি কি জানেন? হযরত সুকাইনা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশহুর একজন চরিত্র আমাদের দ্বীনে ইসলামের মধ্যে, যিনি কিনা কারবালার প্রান্তরে শহীদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং শুহাদায়ে কারবালার সঙ্গে ছিলেন এবং একমাত্র সাক্ষী হিসেবে ওনাকে আমরা পাই। এবং উনি আমাদের জন্য একটা বরকত স্বরূপ মিশরে অবস্থান করছেন এবং আমরা বরকত হাসিলের জন্য ওনার রওজা জিয়ারত করে থাকি। মানুষ তো হাজার হাজার মানুষ দেখছি এখানে আসছেন, আপনার কি মনে হয় কেন আসছে? মানুষ যারা এখানে আসে একটা বিশ্বাসের জায়গা থেকেই আসে, এবং আমি যেটা লম্বা সময় মিশরে থেকে বুঝতে পেরেছি, আহলে বাইতের প্রতি মহাব্বত এবং রাসূলের আওলাদদের প্রতি ভালোবাসা থেকেই মানুষ ওনাদের সোহবত হাসিল করার জন্য এখানে আসে। শুধু দর্শক, যেমনটি আমরা শুনছিলাম, আসলে নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা এটা ঈমানের অংশ। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি বলে দিন যে আমার এই দ্বীন প্রচারের বিপরীতে আমি তোমাদের কাছে কিছুই দাবি করি না, শুধুমাত্র আমার নিকটাত্মীয় যারা আহলে বাইত যারা, তাদের প্রতি ভালোবাসা, এটাই আমি চাই। এই আয়াতের আলোকে মুসলিম নির্বিশেষে সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে এই অপরিহার্য ডিউটি যে আহলে বাইত রাসূলের প্রতি ভালোবাসা, এটা আমাদের অপরিহার্য ঈমানের দাবি। সেই দাবির আলোকেই মূলত হাজার হাজার মানুষ আহলে বাইত রাসূল যেখানে শুয়ে আছে সেখানেই তারা জিয়ারত করতে যান। হযরত সুকাইনা বিনতুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের এই মাজারেও আমরা এসেছি এবং হাজার হাজার মানুষ এখানে আসে। আমরা আপনাদেরকে আজকে সেই পবিত্র জায়গায় নিয়ে এসেছি। হজরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পারিবারিক পবিত্র ও বরকতময় পরিবেশে জন্মগ্রহণ এবং লালিত পালিত হয়েছেন। সে কারণেই অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন তিনি। নারীদের ক্ষেত্রে পুত পবিত্র চরিত্রের জন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হতো হজরত সৈয়দা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে।
তিনি ছিলেন একজন জ্ঞানী এবং পণ্ডিত ভাষাবিদ। স্বভাবজাত কবিতা আবৃত্তি করতে পারতেন তিনি, কিন্তু উমাইয়া বংশের জালিম শাসকরা সৈয়দা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সে সকল পাণ্ডিত্যপূর্ণ কবিতাগুলো প্রায় সবই নষ্ট করে ফেলেছে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. كلام شوية. كلم سيدي. هذه سيدة السكينة رضي الله سيدة سكينة بنت مولانا الإمام سيدنا الحسين. أخبر عن سيرتها شوية ونبذتها. تكفى اللي هي بنت الإمام مولانا سيدنا الحسين، وهي سكينة القلوب. يعني من يخش عند ستنا سكينة إلا ما يجيله سكينة في القلب، وسكينة في الجسد، وسكينة في الروح. শুধু দর্শক, সৈয়দুল আদম একজন মিশরি ভাই, তিনি বলেছেন সৈয়দা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এই পবিত্র মাজার শরীফে যারা আসবে, সাকিনা মানে প্রশান্তি, তার অন্তরে প্রশান্তি আসবে, কলবে প্রশান্তি আসবে। এবং তিনি তা আরও বলেছেন যে যারা এখানে আসবে তারা সম্মানিত হবে। আমরা উনি কসিদা বরদা তিলাওয়াত করছিলেন, আমরা সাথে সাথে কসিদা বরদা শরীফ তিলাওয়াত করেছি। এবং তিনি এটাও বলেছেন যে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হজরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পৃথিবীর মধ্যে সেরা একজন মহিষী নারী ছিলেন। দ্বীনের প্রচার এবং প্রসারে তিনি এখানে এসেছিলেন এবং মিশরের মানুষ ওনাকে অনেক বেশি মহব্বত করেন, আহলে বাইতকেও মহব্বত করেন। এই ওনারা সবাই আহলে বাইতের মহব্বতে এখানে আসেন এবং শরীয়ত সম্মত উপায়ে জিয়ারত করেন। আমরা খুবই ভালো লাগছিল ওনার সাথে কথা বলে। উনি আমাদেরকে সৈয়দা সাকিনা এবং হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইত সম্পর্কে অনেক তথ্য আমাদেরকে দিচ্ছিলেন। জাযাকাল্লাহ। হজরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকওয়া ও পরহেজগারির উচ্চ মার্গে ছিলেন। দানশীলতায় ছিলেন প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মতোই। বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ভালোবাসতেন ওনাকে। মেয়ের প্রভু ভক্তি নিয়ে নিজেই বলেছেন, আমার মেয়ে সুকাইনা অধিকাংশ সময়ই আল্লাহর প্রেমে ডুবে থাকে। মহান আল্লাহ তাআলা এমন পবিত্র মহিষী নারীর শিক্ষা আমাদের পরিবারগুলোতে দান করুন, আমিন।